আদ্দিন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় তদন্তে যাচ্ছে ৩ সদস্যের টিম। মৃত্যুর কারণ উদ্ঘাটনে ঘটনার দিন ২৭ মে ৩ সদস্যের কমিটি গঠন করে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে এ ঘটনায় মৃত্যুবরণ করা এক নবজাতকের পিতা হাবিবুর রহমান চিকিৎসায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ এনে রমনা থানায় মামলা করেন। দর্শক, আদ্দিন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এআর বাদল। বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের ৩ সদস্য তদন্ত কমিটি হাসপাতালে এসেছে কিনা, সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। সাদিয়া, তদন্ত কমিটি হাসপাতালে আসেনি। এখন যেহেতু প্রায় সকাল 10টা বাজে এবং আজই তদন্ত প্রতিবেদন দেওয়ার দিন, যেহেতু 27 তারিখে ঘটনাটি ঘটেছে এবং ওই দিনই তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে আসলে জানা যাবে যে এই মৃত্যুর সঠিক কারণটা কি এবং তদন্ত কমিটি কি খুঁজে পেয়েছে। আমরা যোগাযোগের চেষ্টা করেছি, এখন পর্যন্ত আমরা সে বিষয়ে কোনো কিছু জানতে পারিনি এবং রমনা থানায় যে একটি মামলা হয়েছে এই শিশু মৃত্যুর ঘটনায়, সে বিষয়ে ডিসি মিডিয়ার সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি নিজেও এই বিষয়ে খোঁজ রাখছেন এবং বলছেন যে সার্বক্ষণিকভাবে এই মামলার অগ্রগতি কী হয় সেটি গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানাবেন, কিন্তু এখন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আমরা যেটি জেনেছি যে স্থানে ঘটনাটি ঘটেছে, যে শিশু ওয়ার্ডে, সেই শিশু ওয়ার্ডটি সিলগালা করে দেওয়া হয়েছে এবং সেখানে এই হাসপাতালটিতে এখন কোনো শিশু নেই। সিলগালা করার আগে সেখান থেকে যে তদন্ত কমিটি রয়েছে তারা নমুনা সংগ্রহ করেছেন এবং সেগুলো পর্যালোচনা করে তারপরেই তারা আসলে সিদ্ধান্ত জানাবেন এবং প্রতিবেদন জমা দেবেন। আমরা অপেক্ষা করছি, আমরা হয়তো দুপুরের দিকে জানতে পারবো যে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি বা আজকে শেষ দিন হলেও আজকে জমা দেওয়া হবে কিনা সেই বিষয়টি আমরা জানতে পারবো। তারপরে আপনার মাধ্যমে সাধারণ মানুষকে জানাতে পারবো এই তথ্যটি। সাদিয়া, ধন্যবাদ বাদল।